আবার মুআবিয়া ইবনে মুআবিয়া কি এমন আমল করত যে আমলের কারণে আল্লাহ তাআলা তাকে এত মর্যাদা দান করেছেন, এত দূরত্ব থাকার পরেও নবীর সামনে মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশটাকে হাজির করে জানাজা পড়িয়েছেন। কি এমন আমল আমার সাহাবী আমি একটু জানতে চাই। মুআবিয়া ইবনে মুআবিয়ার বাড়ির থেকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাধারণ যেইভাবে মানুষ আমল করে, যেইভাবে মানুষ নামাজ আদায় করে ওইভাবে তিনি নামাজ পড়তেন, যেইভাবে কোরআন তেলাওয়াত করে ওইভাবে কোরআন তেলাওয়াত করতেন, যেইভাবে নফল ইবাদতের মধ্যে মানুষ লিপ্ত থাকে ওইভাবে আপনার সাহাবী লিপ্ত থাকতো। তবে তার মধ্যে একটু ব্যতিক্রম আমল দেখা যাইত, সেটা হলো তিনি যখন হাঁটতেন, চলতেন, হাঁটতেন, বসতেন, সূরাতুল ইখলাস তিনি জবান দিয়ে পড়তে থাকতেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মুআবিয়ার পরিবারকে, মুআবিয়া ইবনে মুআবিয়ার পরিবারকে ডাক দিয়ে বলে, আল্লাহ তাআলা এই সূরা ইখলাসের প্রতি মুহাব্বত, সূরা ইখলাসের প্রতি ভালোবাসার কারণে আল্লাহ তাআলা মুআবিয়া ইবনে মুআবিয়াকে এত মর্যাদা দান করেছে। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله. মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত প্রকার ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে
পবিত্র জুমার দিনে আল্লাহ পাকের হুকুম পালনার্থে মসজিদে আসার ও বসার কিছু দিনই আলোচনা করার ও শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মালিকের দরবারে দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। গত জুমায় আলোচনা করেছিলাম সূরাতুল ইখলাস সম্পর্কে। এই সূরার কিছু অংশ বিশেষ আলোচনা করেছিলাম। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে যে সমস্ত বিষয় তুলে ধরছেন, আল্লাহ তাআলার ওয়াহদানিয়াতের পরিচয় তুলে ধরছেন, একত্ববাদের পরিচয় তুলে ধরছেন এই সূরার মধ্যে। এই একটি মাত্র সূরা, যে সূরার মধ্যে একমাত্র আল্লাহ তাআলার আলোচনাই শুধুমাত্র করা হয়েছে। আল্লাহর সিফাতের আলোচনা, আল্লাহ তাআলার ওয়াহদানিয়াতের আলোচনা, একত্ববাদের আলোচনা করা হয়েছে এবং সেটাও করা হয়েছিল কাফেরদের, মুশরিকদের, বেঈমানদের প্রশ্নের উত্তরের ক্ষেত্রে। জবাবমূলক আল্লাহ তাআলা এই সূরাকে নাযিল করেছেন। এই সূরার মধ্যে রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষকে এই সূরার ব্যাপারে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে তেলাওয়াত যারা করবে, এই সূরা যারা পড়বে, বেশি বেশি করে যারা এই সূরা তেলাওয়াত করবে, বলে তিনবার যদি কোনো ব্যক্তি এই সূরা তেলাওয়াত করে তাহলে এক খতম কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব হয় তার আমলনামার ভিতরে ওই সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। দুই নম্বর, এই সূরা যদি কোনো ব্যক্তি দৈনিক 10 বার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার জন্য একটা বালাখানা তৈরি করে দিবেন। 10 বার পড়তে 10 মিনিট লাগে না। 10 বার যদি পড়া হয় তাহলে 3 থেকে 4 মিনিট লাগে, তাও লাগে না, 3 মিনিটের মতো। কারণ এই সূরার মধ্যে আয়াত সংখ্যা হলো মাত্র 4টি। কয়টি? এই 4টি আয়াতকে তেলাওয়াত করতে বেশি সময় লাগে না, 1 মিনিটের মধ্যে 2 বার তেলাওয়াত করা যায়। 2 নম্বর, এই সূরার মধ্যে অতিরিক্ত কোনো লম্বা কোনো টান নেই, যেমন দেখেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। এই সূরার মধ্যে লম্বা কোনো টান নেই। এই জন্য এই সূরা পড়তে 30 সেকেন্ড মতো সময় লাগে। তো এই সূরা আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা নিয়ামত দিয়ে দিয়েছে যে এই সূরা তেলাওয়াত করবে, এক খতম কোরআনের সওয়াব পাবে, এই সূরা 10 বার পড়বে, জান্নাতের মধ্যে বালাখানা তৈরি হয়ে যাবে। শুধু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জিহাদের ময়দানে আছে। এমন তো অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আমিন আল্লাহ রাসূলের কাছে এসে হাজির হয়ে গেছে। এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে জানাজার নামাজের জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে জিবরাইল, আমি কার জানাজার নামাজ পড়ব? এই কথা যখন জিজ্ঞাসা করছে, জিবরাইল আমিন বলেন যে আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজার নামাজ পড়ানোর জন্য আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে। বলে আমার সাহাবী আর আমার মাঝখানে তো প্রায় 100 মাইলের দূরত্ব, তাহলে আমি কেমন করে তার জানাজার নামাজ পড়াইতে যাব? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে যেই নির্দেশ দিয়েছেন, যেই আল্লাহ নির্দেশ দিয়েছেন, সেই আল্লাহ আপনাকে গন্তব্যে পৌঁছায়া দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং আপনার কাজ হলো প্রস্তুত নেওয়া। আপনি প্রস্তুত হয়ে যাবেন। আল্লাহ তাআলা জানাজা কেমনে পড়বেন আর কিভাবে আপনি প্রস্তুত হবেন আল্লাহই ভালো জানে। আল্লাহর নবী জানাজার জন্য প্রস্তুত হয়ে গেলেন। নবী আমার যখন প্রস্তুত হয়ে গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলের মুজিজা আল্লাহ তাআলা যতগুলো দেখিয়েছেন, যত মুজিজা দান করেছেন, তার মধ্যে এটা একটা মুজিজা। জানাজার জন্য প্রস্তুত হয়ে গেছে।
আল্লাহ রাসূলের সামনে মুআবিয়ার যে লাশটা আল্লাহ রাসূলের সামনে হাজির হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ আদায় করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ আদায় করার পর হযরত জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, ওগো জিবরাইল, কি কারণে, কোন কারণে, কিসের মাধ্যমে আমার মুআবিয়া এত বড় ফজিলত হয়ে গেল, এত বড় ফজিলত পূর্ণ হয়ে গেল, তার কারণটা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করে কিছুই জানতে পারলেন না। আল্লাহর নবী যখন জিহাদ থেকে ফিরে আসলেন, মুআবিয়ার বাড়িতে চলে গেলেন। আবার মুআবিয়া ইবনে মুআবিয়া কি এমন আমল করত যে আমলের কারণে আল্লাহ তাআলা তাকে এত মর্যাদা দান করেছেন? এত দূরত্ব থাকার পরেও নবীর সামনে মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশটাকে হাজির করে জানাজা পড়িয়েছেন। কি এমন আমল আমার সাহাবী করত, আমি একটু জানতে চাই। মুআবিয়া ইবনে মুআবিয়ার বাড়ির থেকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাধারণ যেইভাবে মানুষ আমল করে, যেইভাবে মানুষ নামাজ আদায় করে ওইভাবে তিনি নামাজ পড়তেন, যেইভাবে কোরআন তেলাওয়াত করে ওইভাবে কোরআন তেলাওয়াত করতেন, যেইভাবে নফল ইবাদতের মধ্যে মানুষ লিপ্ত থাকে ওইভাবে আপনার সাহাবী লিপ্ত থাকত। তবে তার মধ্যে একটু ব্যতিক্রম আমল দেখা যায়, তো সেটা হলো তিনি যখন হাঁটতেন, চলতেন, হাঁটতেন, বসতেন, সূরাতুল ইখলাস তিনি জবান দিয়ে পড়তে থাকতেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মুআবিয়ার পরিবারকে, মুআবিয়া ইবনে মুআবিয়ার পরিবারকে ডাক দিয়ে বলে, আল্লাহ তাআলা এই সূরা ইখলাসের প্রতি মুহাব্বত, সূরা ইখলাসের প্রতি ভালোবাসার কারণে আল্লাহ তাআলা মুআবিয়া ইবনে মুআবিয়াকে এত মর্যাদা দান করেছে। সূরা ইখলাসের এত ফজিলত, আল্লাহর রাসূল কোথায় রয়েছে? 100 মাইল দূরত্বে, এই জায়গা থেকে যেই যুগে কোনো কিছুই ছিল না, আল্লাহ তাআলা লাশকে হাজির করে দিয়েছে। কত ফজিলতপূর্ণ, আর সাহাবীও কত দামি হয়ে গেছে এই সূরা তেলাওয়াতের কারণে। এক সাহাবী এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অন্তরের ভিতরে সূরা ইখলাসের এত বেশি মুহাব্বত, আমি বেশি বেশি করে সূরা ইখলাস তেলাওয়াত করি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবী, এই মুহাব্বত নিয়ে যদি তুমি কবরে যাইতে পারো, আল্লাহ তাআলা এই সূরা ইখলাসের মুহাব্বতের কারণে তোমাকে জান্নাতে পৌঁছায়া দিবে। সূরা ইখলাস, যেই সূরার মধ্যে রব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বলুন তিনি আল্লাহ একক অদ্বিতীয়, আল্লাহ তাআলার কোনো শরীক নেই। আল্লাহুস সামাদ, 2 নম্বর রব্বুল আলামিন নিজের পরিচয় নিজে তুলে ধরেছেন, আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা তিনি হলেন মুখাপেক্ষী, তিনি কারোর মুখাপেক্ষী নয়। দুনিয়ার প্রত্যেকটা মানুষ একজন একজনের মুখাপেক্ষী হয়। সন্তান বাবার কাছে মুখাপেক্ষী হয়, স্ত্রী স্বামীর মুখাপেক্ষী হয়, আবার স্বামী স্ত্রীর মুখাপেক্ষী হয়, এলাকার মানুষজন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে মুখাপেক্ষী হয়, এলাকার যে সমস্ত ভোটার থাকে সাধারণ ভোটার মানুষগুলা মেম্বারের মুখাপেক্ষী হয়, আবার মেম্বার চেয়ারম্যানের মুখাপেক্ষী হয়, চেয়ারম্যান উপজেলার মুখাপেক্ষী হয়, আবার উপজেলাওয়ালারা তারা ওই এমপির পর্যন্ত তারা মুখাপেক্ষী হয়ে যায়। এইভাবে পৌঁছাইতে পৌঁছাইতে প্রধানমন্ত্রী পর্যন্ত চলে যায়, প্রধানমন্ত্রীর থেকে আস্তে আস্তে করে আবার ওইখান থেকে রাষ্ট্রপতি পর্যন্ত একজন একজনের কাছে দায়বদ্ধ থাকে। কিন্তু রব্বুল আলামিন বলেন, আমি হলাম এমন আল্লাহ, আল্লাহুস সামাদ, আমি এমন আল্লাহ, আমি দুনিয়ার কারো কোনো মানুষের মুখাপেক্ষী নই। দুনিয়ার মানুষ আমাকে রিজিক দেয় না, আমি আল্লাহ তাদেরকে রিজিক দেই। দুনিয়ার মানুষ নামাজ কালাম ইবাদত বন্দেগী করুক না করুক, আমি আল্লাহর কোনো প্রকার লাভ নাই, লস নাই। আছে আছে কোনো লাভ লস কোনো কিছু নাই। আমি আমার বান্দাদেরকে বানাইলাম, বান্দারা ইবাদত করলো আমার কোনো লাভ নাই, বান্দা ইবাদত না করলো আমার কোনো প্রকার লস নাই। আমি আল্লাহ ওই বান্দার সামনে 2টা জিনিসকে তুলে ধরেছি, একটা
একটা হলো সিরাতুল মুস্তাকিমের রাস্তা, আর একটা হলো জাহান্নামের রাস্তা। যেই ব্যক্তি জান্নাতে আসতে চাই ওই ব্যক্তি সিরাতুল মুস্তাকিমের রাস্তায় চলবে। প্রতিফল স্বরূপ আমি আল্লাহ তাকে বেইজ্জতি করব না, আমি আল্লাহ তাকে পুরস্কৃত দেব। বলে কেমন পুরস্কার দিব, কিভাবে দিব? বলে আমি আল্লাহ তার হিসাব নিকাশ সহজ করে সিরাত পার করে তাকে আমি জান্নাতে পৌঁছায়া দিব। বলেন সুবহানাল্লাহ। আর যদি কোনো মানুষ যদি জাহান্নামের রাস্তা দিয়ে যদি চলতে থাকে, কোন মানুষ জাহান্নামের রাস্তার মধ্যে চলতে থাকে, আমি আল্লাহ তাকে কোরআনের মাধ্যমে তাকে আমি ডাক দেই। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দুনিয়ার মানুষকে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে দুনিয়ার মানুষ, তোমাকে কোন জিনিস দয়াময় রবের পক্ষ থেকে, রবের কাছ থেকে তোমাকে ধোঁকায় ফেলে রাখছে? কোন জিনিস তোমাকে রবের থেকে বিমুখ বানায় দিয়েছে? যেই আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, যেই আল্লাহ তোমার অস্তিত্ব দান করছেন, যেই আল্লাহ তোমার সব কিছু জীবনের দান করলেন, ওই আল্লাহর মুখাপেক্ষী তুমি? আল্লাহ তোমার মুখাপেক্ষী নয়। ওই আল্লাহর থেকে তুমি আজকে বিমুখ হয়ে গেলা, তুমি জাহান্নামী হয়ে যাইবা, জাহান্নামের মধ্যে প্রবেশ করবা। এটাই হলো বাস্তবতা। সুতরাং ইবাদত করলো আল্লাহর কোনো লাভ নাই, না করলো লস আছে? কোনো লস নেই। কিন্তু আমি আমার পরিবারের জন্য উপার্জন না করলে পরিবার অশান্তি ভোগ করবে। আমার কাছে পরিবার দায়বদ্ধ, পরিবারের শান্তি সব কিছু আমার সাথে দায়বদ্ধ রয়েছে। এই জন্য মুসলমান ভাইরা আমার, সংক্ষিপ্ত কথা হলো রব্বুল আলামিন বলেন আল্লাহুস সামাদ, তিনি এমন আল্লাহ যিনি দুনিয়ার কোন মানুষের মুখাপেক্ষী নয়। এই সামাদ আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা ওয়া মুখাপেক্ষী, আল্লাহ তাআলা ওয়া মুখাপেক্ষী। এই সামাদের এত ফজিলত, এই সামাদ শব্দের নাম হযরতে মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, একদিন তিনি একটা গির্জার পাশ দিয়ে যাইতেছিলেন। এমন তো অবস্থায় ওই গির্জার মানুষগুলা তাদের মুখ দিয়ে বলতেছিল সনাম 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 নামের তারা জপরান করতেছিল। কি বলছে? সনাম সনাম মানে মূর্তি, আর সমাদ মানে অমুখাপেক্ষী। তা ওই গির্জার মানুষগুলো তারা বলতেছে সনাম সনাম সনাম, তারা মূর্তির উপাসনা করতেছে। এইভাবে তারা যখন বলতেছিল, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি ওই গির্জার পাশ দিয়ে যাওয়ার সময় তিনি যখন শুনলেন সনাম সনাম নামের জিকির করতেছে, এই নাম বলে বলে তারা ডাকতেছে মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি। তারা তো দিলের ভিতরে বড় উম্মতের জন্য ব্যথা নিয়ে তারা চলতেন। কোন একজন দিল ভোলা মানুষকে, পথহারা মানুষকে পথের জন্য আনার জন্য তাদের জীবনের সর্বোচ্চ পর্যন্ত তারা বিলীন করে দিয়েছেন। এমনকি রক্ত পর্যন্ত তারা বিসর্জন দিয়েছেন, অর্থ পর্যন্ত বিসর্জন দিয়েছেন। আমাদের জিন্দেগি আর তাদের জিন্দেগির মধ্যে আকাশ পাতালের ব্যবধান ছিল। মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি এই ডাক যখন শুনলেন, এই নাম যখন শুনলেন, মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি গির্জার ভিতরে ঢুকে গেলেন। গির্জার ভিতরে ঢোকার পর যে জায়গার মধ্যে সবাই একেবারে বিধর্মী মানুষ, তার ভিতরে মঈনুদ্দিন একা একটা ভিন্ন ধর্মের মানুষ। তিনি হলেন মুসলমান আর বাইরের সব মুসলিম। ওই জায়গার মধ্যে প্রায় 90,000 ইহুদি নাসারা ওই জায়গার মধ্যে অবস্থান করেছিল। যেই গির্জার মধ্যে অবস্থান করে সনাম সনাম নাম বলে তারা জপতেছিল, মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি কৌশল অবলম্বন করলেন। মনে মনে চিন্তা করলেন, এই জায়গায় যখন ঢুকে পড়েছি তাদেরকে বুঝতে দেওয়া যাবে না আমি তাদের বিরোধী দলের, এটা বুঝতে দেওয়া যাবে না, এটা বুঝতে দেওয়া যাবে না যে আমি যে তাদের না। এটা যদি বুঝে তাহলে তো তারা চড়াও হবে আমার প্রতি। মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি কৌশল করলেন, মনে মনে চিন্তা ভাবনা করলেন আর আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ জবান দিয়ে এমন একটা শব্দ বের করে দেয় যে শব্দটা সনামের কাছাকাছি একটা শব্দ হয়। এমন একটা শব্দ তুমি বের করে দাও যেই শব্দটা সনাম একেবারে কাছাকাছি শব্দ বোঝা যায়, তারা যদি বুঝতে না পারে এই শব্দটা তুমি বের করে দাও। আল্লাহ তাআলা তার অন্তরের ভিতরে জায়গা দিলেন, ও মঈনুদ্দিন চিশতি
সনাম নামের জিকির তারা করতেছে, তুমি করো সমাদ নামের জিকির। বলেন আল্লাহু আকবার। তুমি সমাদ নামের জিকির করো। মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি সমাদ 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 শব্দ বলে জিকির করতে লাগলেন। এখন একটা বিষয় বোঝার বিষয় হলো, এক জায়গার মধ্যে কেউ সমাদ সমাদ বলতেছে, আবার একজন সবাই সনাম বলতেছে, একজন মানুষ সমাদ বলতেছে। পাশের মানুষগুলো তারা যখন শুনছে তারা মনে চিন্তা করছে আমারটা মনে হয় ভুল, মনে মনে চিন্তা করছে যে আমারটা মনে হয় ভুল, ইনি একজন জান্নাতওয়ালা মানুষ হয়তো এই জন্য ওনারটা ঠিক আছে। অন্তরের পরিবর্তন করছেন কে? আল্লাহই ঘোরাচ্ছে। পাশের লোকগুলা তারা চিন্তা ভাবনা করতে লাগলো, মনে হয় আমারটা ভুল হচ্ছে। খেয়াল করে তারা শুনতে লাগলো যে এত সময় যে সনাম সনাম আমি করতেছিলাম, এই সনামের পরিবর্তে দেখি ওই লোকটা সমাজ সমাজ ডাকতেছে, সমাজ সমাজ বলতেছে। ওই তালের ভিতরে আস্তে আস্তে করে 2 জন 5 জন 6 জন এইভাবে হতে হতে মানুষের আশেপাশের লোকজন শুনতে শুনতে পুরা মজলিসের মানুষের ভিতরে ছড়িয়ে গেছে সমাজ সমাজ সমাজ। আল্লাহু আকবার। পুরা 90,000 ইহুদি, পুরা 90,000 বিধর্মীর ভিতরে যখন সমাজ শব্দটা ছড়িয়ে পড়লো, 90,000 বেঈমান ওই সময় নিজেদের জবান থেকে বলতে লাগলো, এত সময় পর্যন্ত যারা সনাম সনাম বলতেছিল, এত সময় পর্যন্ত যারা ওই নামের জিকির করতেছিল মূর্তি বলে, এখন তারা জিকির শুরু করে দিয়েছে সমাজ সমাজ শব্দ বলে। মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি এই তালটাকে ধরে রাখার জন্য দীর্ঘ সময় পর্যন্ত তাদের সাথে জিকির করলেন। আস্তে আস্তে করে দিলের যখন পরিবর্তন হতে লাগলো, মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি সংক্ষিপ্ত বলি, তিনি আস্তে আস্তে করে নিজের ভিতরের জিকিরের ধরনকে পরিবর্তন করলেন। বলে কেমন করে পরিবর্তন করেন? ওই জায়গার মধ্যে কিতাবের মধ্যে আসছে, সলাম যখন তাদের দিলের ভিতরে বসে গেছে, ওই সময় তাদের দিলের ভিতরে বসানোর জন্য মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি ওই সময় জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পুরা মজলিসের মানুষের মধ্যে ওই জিকিরের তালে তালে আল্লাহ তাআলা পুরা 90,000 মানুষকে দিল এত পরিমাণ নরম বানায় দিছে, যেই নরম বানানোর কারণে সনামের পরিবর্তে আসছে সমাজ। সমাজ বলতে বলতে সকলে এক বাক্যে শুরু করে দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলে এক বাক্যে এই পর্যন্ত যখন বলছে, বলে একবারে যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগাই ফেলি তাহলে তো মানুষের ভিতরে একটা প্রশ্ন চলে আসবে, একবারে মানুষের ভিতরে কোনো কিছুই ঢুকানো যাবে না। মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত জিকির করতে করতে এইভাবে যখন সকলের ভিতরে একটা তালে চলে আসলো, মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি জিকিরের ধরন আবার পরিবর্তন করেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে জিকির করতে করতে 90,000 বেঈমানকে এক জায়গার মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে হিদায়াত দিয়ে মুসলমান করে দিলেন। সমাজের এত পাওয়ার, বলে আল্লাহ, বলে বান্দা এত সময় তুই মূর্তি বলে আমাকে ডাকছিস, সনাম সনাম বলছিস, সনাম বলছিস, আর তোদের জবান থেকে যখন আমি আল্লাহ বের করে আনতে পারছি সমান, মানে আমি আল্লাহকে তুই স্বীকার করলে আমি অমুখাপেক্ষী, জগতের কোনো কিছুর কাছে আমি মুহতাজ না, জগতের কোনো কিছুর কাছে আমি মুখাপেক্ষী না, সব কিছু আমার মুখাপেক্ষী, সব কিছু আমার কাছে দায়বদ্ধ। তুই যখন নিজের ভিতরে স্বীকার করে আনলে, আমি আল্লাহ তোকে এমনি এমনি ছেড়ে দিতে পারি না, তোকে পুরস্কার অবশ্যই দিতে হবে। আমি তোর দিলটাকে নরম করে দিলাম, দিলটাকে নরম করে দিয়ে অন্তরটাকে মোমের মতো আমি গলায় ফেললাম। অন্তরটা মোমের মতো যখন গলে গেল, এরপর যখন আমার ওই বান্দার মাধ্যমে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যখন করে, অন্তর যখন গলে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির তোদের অন্তর থেকে বের করে দিলাম আমি
আল্লাহ। এরপর যে যখন আরো অন্তরের ভিতরে আল্লাহর মুহাব্বত চলে আসলো, এত সময় তুই আমাকে অমুক ব্যক্তি বললি, এরপর আমার মুহাব্বত যখন অন্তরের ভিতরে চলে আসলো, এরপর আমি আল্লাহ শুধুমাত্র আমাকে স্বীকার করবা এটা হবে না, আমার বন্ধুকেও স্বীকার করতে হবে। আমি আল্লাহ তাদের অন্তর দিয়ে বের করে দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি বের করে দিলাম ফুল কালেমা একেবারে বের করে দিলাম। ৯০,০০০ বেঈমানকে আল্লাহ তাআলা হিদায়াতের মালা তাদেরকে পরায়া দিলেন। হিদায়াতের মালিক কে? হিদায়াতের মালিক আল্লাহ। কাকে কখন কোন অবস্থায় হিদায়াত? এই জন্য ভাইরা আমার সংক্ষিপ্ত কথা, সূরাতুল ইখলাস আমরা পড়ব ইনশাআল্লাহ, পড়ব ইনশাআল্লাহ। আমরা জবান দিয়ে পড়ব, আল্লাহুস সামাদ। যতবার বলবো, যতবার বলবো, যতবার বলবো, যতবার বলবো, যতবার বলবো, যতবার বলবো, আমার স্বীকারোক্তি হবে আল্লাহ মুখাপেক্ষী। আল্লাহ কি কারোর মুখাপেক্ষী নাকি অমুখাপেক্ষী? জগতের কারোর কাছে আল্লাহ দায়বদ্ধ না, জগতের কোন মানুষের কাছে দায়বদ্ধ না। আসমান আল্লাহ, জমিন আল্লাহ, কুল মাখলুকাতের মধ্যে যত যা কিছু রয়েছে সব কিছুর মালিক কে? সব কিছুর মালিক হলেন আল্লাহ। তুমি যখন সমাজ বলে তুমি ডাকতে থাকবা, সমাজ বলে ডাকতে থাকবা, আল্লাহ তাআলা তোমাকে এমন দিলওয়ালা মানুষ বানায়া দিবে, আল্লাহ তাআলার খাস মাহবুব পিয়ারা বান্দা হিসেবে তোমাকে কবুল করবে। ডাকবো তো ইনশাআল্লাহ, ডাকবো তো ইনশাআল্লাহ। আর দুইটা আয়াত আল্লাহ কি বলেন? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। কেমন অমুখাপেক্ষী আল্লাহ তার ব্যাখ্যা দিচ্ছেন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই। মানে ওই যে বেঈমানরা প্রশ্ন করেছিল তার স্ত্রী আছে কই, তার সন্তান আসেনি, এই যে যে প্রশ্ন করেছিল আল্লাহ তার প্রতি উত্তর দিচ্ছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, কেউ তাকেও জন্ম দেয় নাই। অর্থাৎ কোন মায়ের গর্ভের থেকে তিনি বের হন নাই এবং কোন মায়ের মাধ্যমে তিনি অন্য কাউকে বের করেন নাই, স্ত্রীও নাই, সন্তানও নাই, কোনো কিছু নাই। আল্লাহ সেই পরিচয় তুলে ধরলেন। সর্বশেষ দুনিয়ার মানুষকে আল্লাহ জানায়া দেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও দুনিয়ার মানুষ স্পষ্ট মনে রাখো, আমি আল্লাহর মতন কেউ নাই, আমি আল্লাহর সমকক্ষ কেউ না, আমি আল্লাহর মতন কেউ নাই, আমি আমার মতো, আমার মতন দ্বিতীয় আর কোন কপি নাই। সব কিছু পৃথিবীবাসী কপি করতে পারে, কিন্তু আমি আল্লাহকে কেউ কপি করতে পারে? কেউ পারে না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহর মতো কেউ নাই, তার সমকক্ষ কেউ নাই। আল্লাহ যা করেন নিজে নিজের ইচ্ছা মতোই, আল্লাহ তাআলা যা চান কুন বললেই সেটা হয়ে যায়, পায়ে কুনের প্রয়োজন হয় না। কুন বললে কুন হয়ে যায় সাথে সাথে, পায়া কুনের কোনো প্রয়োজন হয় না। এই জন্য আমরা সূরাতুল ইখলাস সম্পর্কে যে দুইজন সপ্তাহ ধরে যতটুকু জেনেছি, আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সংক্ষিপ্ত এতটুকু বলবো, একবার সূরা ইখলাস তেলাওয়াত করবেন, 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হবে। 3 বার তেলাওয়াত করবেন, 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব হবে। 10 বার তেলাওয়াত করবেন, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা বালাখানা তৈরি করে দিবেন। সূরা ইখলাসকে মুহাব্বত করবেন, সূরা ইখলাসের ভালোবাসা জান্নাতে পৌঁছায়া দিবে। আল্লাহ তাআলা মুআবিয়া ইবনে মুআবিয়াকে যেইভাবে জান্নাতের মালিক বানায়া দিয়েছে, সেই আল্লাহ আমাদেরকে দিতে পারে কি পারে না? আল্লাহ আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করুক। এই সমাজ শব্দ বলে আল্লাহ তাআলা এই অমুখাপেক্ষী বেশি বেশি করে স্বীকার করবার তৌফিক দান করুক। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।